যেখানেই তাকাই চারদিকে শুধু মধু আর মধু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফোনটা একটু হাতে নেওয়ার কোনো অবকাশ নেই। ফোনের ভিতরে ঢুকলে ফেসবুক, টিকটক সব জায়গায় খালি ওই কিরে মধু মধু। তো এই মধু দেখতে দেখতে আমি একটা মধু কেকই বানিয়ে ফেললাম, মানে তরমুজ থিম কেক বানাবো আর কি। আমার ছোট ভাই অনেক বেশি বায়না করছিল যে একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক খাবে। আর যেহেতু স্ট্রবেরি ফ্লেভারের কেক বানাতে গেলে রেড কালার এবং স্ট্রবেরি ফিলিংগুলো ব্যবহার করতে হয়, তো আমার মাথায় আসলো তাহলে আমি একটা তরমুজ থিম কেক বানিয়ে ফেলি। এই ডিজাইনটা অবশ্য তরমুজের মতন হয়েছে কিনা জানি না, শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এই ডিজাইনটা আমি একটা আপুর পেজে দেখেছিলাম এবং আমার অনেক ভালো লেগেছিল, যার কারণে আমিও এই সেম ডিজাইনেরই তরমুজ কেকটা বানিয়েছি। আমার কাজগুলো দেখলে বুঝতে পারবেন আমি তেমন একটা ফন্ডেন্টের কাজ পছন্দ করি না এবং আমার বিরক্ত লাগে, যার কারণে আমি ফন্ডেন্ট দিয়ে কোনো থিমই বানাতে চাই না, কিন্তু অর্ডার আসলে সেটা অবশ্য করি এবং ট্রাই করি কাজটা সুন্দরভাবে করার জন্য। এই কেকটা ছিল একটা 1 পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারের কেক। আমি 5.5 ইঞ্চির একটা রাউন্ড মোল্ডে এই কেকটাকে বেক করে নিয়েছি এবং ডিজাইনটা একটু হাইটের ভিতর করার জন্য আমি এই কেকটাকে 5টা স্লাইস করেছিলাম। এরপর একটার পর একটা স্লাইস দিয়ে আমি কেকটাকে ক্রিম দিয়ে আবার কাভার করে নিয়েছি। কেকটাকে ক্রামকোট করে 1 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর ফ্রিজ থেকে বের করে কেকটাকে আমি ডেকোরেশন করব। এই কেকটা ডেকোরেশন করতে আমার কিন্তু সেরকম কষ্ট হয়নি, তার কারণ শুধুমাত্র একটা স্টার নজল ব্যবহার করে আমি এই সম্পূর্ণ কেকটাকে ডেকোরেশন করেছিলাম এবং কেকের সাইডে ফিনিশিং আনারও কোনো ঝামেলা ছিল না। পাইপিং ব্যাগের ভিতর আমি একটা বড় সাইজের স্টার নজল নিয়েছি। এখন একটু গ্রিন কালার ক্রিমের সাথে অ্যাড করে এই কেকটার নিচ বরাবর আমি ডিজাইন করে দিচ্ছি। স্টার নজলের সাহায্যে আমি ফুল তৈরি করে দিচ্ছিলাম এবং এই গ্রিন কালারটা দিয়ে আমি 4টা লাইন তৈরি করেছিলাম। দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই কেকের ডেকোরেশনটা কমপ্লিট করেছি। এরপর ওই একই নজলের ভিতর আমি হোয়াইট কালার ক্রিম নিয়ে হোয়াইট কালারের 2টা লাইন তৈরি করে দেব। এরপর আমি হোয়াইট কালার ক্রিমের লাইনের উপরে আবার রেড কালার দিয়ে লাইন তৈরি করে দিচ্ছি। সম্পূর্ণ কেকটাকে এবার আমি কাভার করে দেব। কেকের উপরের ফাঁকা অংশটাতেও আমি রেড কালার দিয়েই কিন্তু কাভার করে নিয়েছি। এই ডিজাইনটা কিন্তু একদমই সিম্পলের ভিতর ছিল, কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল মাশাআল্লাহ। এখন যেই কাজটা করেছি, এই তরমুজের উপর আমি বিচি তৈরি করার জন্য চকলেট গানাশ ব্যবহার করেছিলাম। চকলেট গানাশগুলো দিয়ে আমি তরমুজের উপরে ছোট ছোট করে তরমুজের বিচি তৈরি করতে যাচ্ছিলাম, কিন্তু পরবর্তী সময়ে লক্ষ্য করলাম চকলেট গানাশটা ছড়িয়ে গিয়ে তরমুজের বিচিগুলো অনেক বড় বড় লাগছিল, যেটা দেখে আমার ভাই, আমি এবং আমার আম্মু তিনজনই অনেক বেশি হাসাহাসি করছিলাম। সবশেষে আমি কিন্তু ওই কিরে মধু মধু এই কথাটা লিখতে একদমই ভুলিনি, কারণ এই কথাটার জন্যই কিন্তু এই সিজনে তরমুজটা অনেক বেশি ভাইরাল হয়েছে এবং যারা একদমই পছন্দ করে না তরমুজ, তারাও কিন্তু তরমুজ কিনতে বাধ্য হয়েছে। আমার বানানো তরমুজ কেকটা আপনাদের কার কার কাছে কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।